কঠিন ও রুক্ষ পরিবেশে একটি ছোট কুল গাছ প্রচণ্ড রোদের তাপে শুকিয়ে যাচ্ছিল। আগুন ধরে যাওয়ার আশঙ্কাও ছিল। তখন এক কবুতর নিয়মিত জল দিয়ে ও যত্ন করে গাছটিকে বাঁচায়। ধীরে ধীরে গাছটি বড় হয়, ফল ধরে। কবুতর সেই ফল খায়, ডালে বাসা বাঁধে এবং ডিম পাড়ে। গাছটি তার ঘর ও খাদ্যের উৎস হয়ে ওঠে। হঠাৎ একদিন একটি ট্রেন এসে গাছটিকে ভেঙে দেয়। বাসা ও ডিম নষ্ট হয়ে যায়। পরদিন সেখানে নতুন কুল গাছের চারা গজায়, আশার প্রতীক হলেও কবুতরের দুঃখ থামে না। কেউ লাইক সাবস্ক্রাইব করলো না। কঠিন ও রুক্ষ পরিবেশে একটি ছোট কুল গাছ প্রচণ্ড রোদের তাপে শুকিয়ে যাচ্ছিল। আগুন ধরে যাওয়ার আশঙ্কাও ছিল। তখন এক কবুতর নিয়মিত জল দিয়ে ও যত্ন করে গাছটিকে বাঁচায়। ধীরে ধীরে গাছটি বড় হয়, ফল ধরে। কবুতর সেই ফল খায়, ডালে বাসা বাঁধে এবং ডিম পাড়ে। গাছটি তার ঘর ও খাদ্যের উৎস হয়ে ওঠে। হঠাৎ একদিন একটি ট্রেন এসে গাছটিকে ভেঙে দেয়। বাসা ও ডিম নষ্ট হয়ে যায়। পরদিন সেখানে নতুন কুল গাছের চারা গজায়, আশার প্রতীক হলেও কবুতরের দুঃখ থামে না। কেউ লাইক সাবস্ক্রাইব করলো না।